তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি বিথি বলছি। তো আজকে গেছিলাম এক জায়গায় কীর্তন শুনতে। তো একটা বাড়িতে 7 দিন ধরে কীর্তন হয়, তো ভাগবত পাঠ হয়। তো সেখানে গেছিলাম আমি শুনতে। তো না গেলে অনেক বড় জিনিসই মিস করতাম, অনেক কিছু জানার আছে, শেখার আছে। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, আশা করি ভালো লাগবে। আমি দেখো এখানে একটু গোপালকে প্রণাম করে নিচ্ছি, গোপাল ঠাকুরকে তবে প্রণাম করে নিয়েছি। তো যাই হোক, 7 দিন ধরে হচ্ছে তোমার ভাগবত পাঠ হবে। যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এটা হচ্ছে দ্বিতীয় দিন। তো আমি দ্বিতীয় দিন দেখতে শুধুমাত্র 2টি পাতায় তিনি 2 অধ্যায় রামচরিত্র শ্রবণ করিয়াছেন। রামচরিত্র সাধারণ নয় যে রাম কথায় খানিকক্ষণে 1-1.5 ঘন্টা বললাম, আধা ঘন্টা বললাম, 10 মিনিট বললাম, ভাই রাম কথা শেষ। না, রাম কথা অত সহজে শেষ হয়। রাম কিন্তু পুরুষোত্তম রাম, তার হৃদয়ের মধ্যে নীতি জ্ঞান সমস্ত কিছু বিদ্যমান। এই রামকে বনবাসী হতে হয়েছিল তার জন্য অভিশাপ। অভিশাপ কার ছিল না? সেই যখন তিনি দশরথ নন্দন তিনি যখন বনের দিকে গেছিলেন, আর এই বনের মধ্যে একজন পিতা মাতার সেবক, এই জগৎ সংসারে কোন পিতা মাতা যদি তীর্থ ভ্রমণ করতে চায়, তাদের পুত্রর কর্তব্য বলে তীর্থ ভ্রমণ করবার জন্য পিতা মাতাদের যত কষ্টই হোক না কেন অন্তত তাদের অর্থ দেওয়া উচিত। যে পুত্র তীর্থ ভ্রমণ করায় না মাতা পিতাকে, তাদের সবসময়ের জন্য পিতৃ মাতৃ দোষে তারা সর্বক্ষণে পূরণ হয়ে থাকে। যদি তাদের তীর্থ ভ্রমণ করাতে পারে, অন্তত পিতা মাতা সে তীর্থ করলে কি হবে? অনেক অনেক আশীর্বাদ, আমার পুত্র আমাকে পাঠিয়েছে, কত আশীর্বাদ, হে ভগবান। সেখানে দিয়ে কিন্তু তার কথা বলছে না, সেই মাতা পিতা তারা ভগবানের কাছে যেমন আমার পুত্র যেন ভালো থাকে, শুভ থাকে, প্রভু আমার কৃপা দরকার নাই, কিন্তু আমার সমস্ত কৃপা যেন আমার পুত্রের ওপরে থাকে। ফেরিস্তে বলো
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Kaka. Happy birthday, Gopal. Happy birthday. पतित पावनी मां गंगे शांति दायिनी मां गंगे बोलो गंगा मैया की पार्वती पति हर हर महादेव। दीपकाय भगवान श्री सुखदेव महाराज परीक्षित महाराज के ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। টাটা।